বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাতারের রাজধানী শেরাটনে অনুষ্ঠিত হয়েছে এই নৈশ পুজোর আয়োজন এবং প্রবাসীদের সম্মানে এই আয়োজন ছিল এবং আমরা বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দকে এখানে উপস্থিত হতে দেখেছি। আমরা আজকে কথা বলবো আজকের আয়োজনে যারা কিনা অতীতে বিভিন্ন সময় অনেকে এই স্বাধীনতা দিবসে আয়োজনে উপস্থিত হতে পারেন নাই এবং তারা তাদের এবারের আয়োজন কেমন তারা উদযাপন করলেন এই বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো। To our valiant freedom fighters and 3 million martyrs, the Israeli atrocities and planned genocide in Gaza, and we once again thank you everyone for joining us today on behalf of আমরা জুলাই পরবর্তী যে নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা এই অনুষ্ঠানে আমার বক্তব্যের মাধ্যমে কিংবা অন্যান্য যে আমরা কার্যক্রম গ্রহণ করেছি তার মাধ্যমে যে জুলাই আগস্ট যে রেভলিউশনটা হলো, বিপ্লবটা হলো, সেই বিপ্লবের যে ট্রু এসেন্স সেটা আমরা ধারণ করতে পেরেছি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। তো আমরা আশা করব যে আজকে যেরকমভাবে আমরা এই দিনটি আনন্দের সাথে পার করলাম, আমাদের প্রবাসীদের সব দিনই যেন এরকম আনন্দের সাথে আমরা পার করতে পারি এবং দূতাবাস এই সমস্ত কিছুতেই প্রবাসীদের সাথে থাকবে। and dignitaries to join the cake cutting ceremony with us. Congratulations for Excellency for Ambassador Bangladesh, for all the people, for Bangladesh people in Qatar and also for the people in Bangladesh country. This National Day in Qatar Embassy. Thank you for all the people present in this today. আমরা বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশি প্রবাসী যাবে বিগত দিনে আমরা অনেক ইনভাইটেশন পেতাম, কিন্তু বিগত 15-16 বছর দূতাবাস থেকে এই ধরনের কোনো আমন্ত্রণ আমরা পাই নাই। আজকে আমরা আমন্ত্রণ পেয়েছি, সেই আমন্ত্রণে একজন বাংলাদেশি হিসাবে আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমাদেরকে ভালো লেগেছে, বাংলাদেশি একটা জাতীয় দিবসে উপস্থিত হতে পেরে আমাকে নিজেকে গর্ববোধ করেছি। আমার দলের পক্ষ থেকে, আমি বাংলাদেশ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা। কাতার দূতাবাস কর্তৃক আয়োজিত আজকের এই স্বাধীনতা দিবসে এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ এবং দীর্ঘদিন পরে আমরা মনে হয় যেন এই স্বাধীনতার স্বাদ পেয়েছি, সেটি মনে হচ্ছে বাংলাদেশিদের মিলন মেলা ছিল এবং দূতাবাসকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি ইভেন্ট আয়োজন করার জন্য। আজকের এই সুন্দর দিনে বাংলাদেশ স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ কাতারত এম্বাসি কর্তৃক আয়োজিত আজকের যে সুন্দর একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে, আমরা বাংলাদেশ কমিটির এবং বিভিন্ন দেশের অ্যাম্বাসেডাররা এখানে উপস্থিত আছেন। আমরা বাংলাদেশের পক্ষ থেকে এবং কাতার প্রবাসীর পক্ষ থেকে অ্যাম্বাসেডারকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। And may Bangladesh continue to shine brightly on the global stage. ন্যাশনাল ডে স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে যে আনন্দ অনুভব করলাম, খুব আনন্দিত হলাম আজকের এই অনুষ্ঠান দেখে। শেরাটন হোটেলে এত বড় আয়োজন করছে বাংলাদেশ দূতাবাস থেকে, এতে আমি বাংলাদেশ দূতাবাসকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর আয়োজনের জন্য। দেশ বিদেশে সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমাদের বাংলাদেশের কালচার এগুলো সব কিছু দেখছে, সবাই এখানে উপস্থিত হয়েছেন, এটা দেখে আমরা নিজের কাছেও গর্ব লাগতেছে। আজকে আমাদের বাংলাদেশিরা বিভিন্ন দেশের লোক সবাই আসছে, আমরা একসাথে খাওয়া দাওয়া করছি, এটা আজকে আমাদের জন্য অনেক খুশির সংবাদ। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ অনেক বছর পর একটা অনুভূতি প্রবাসের মাটিতে, দীর্ঘ 17টি বছর পর একটা স্বাধীনতার যে স্বাদ আমরা এখন পাচ্ছি, অভিভূত আমরা সবাই আনন্দিত। সবাই সব বাংলাদেশি ভাইয়েরা যারা এখানে রয়েছেন, প্রবাসী রয়েছেন, ভাই সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। সব দেশের অ্যাম্বাসিডাররা আসছে, সব দেশের মানুষেরা আসছে,
খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে আমাদের বাংলাদেশ দূতাবাস থেকে, খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। অনেকদিন পরে স্বাধীনতার স্বাদটা পেলাম। এখানে এসে বাংলাদেশ এম্বাসি থেকে স্বাধীনতার একটা প্রোগ্রাম রাখা হয়েছে। এখানে অনেক দেশি অ্যাম্বাসেডার লোকরা আসছে, অনেকজন আসছে, অনেক ন্যাশনালিটির লোক আসছে, সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে। স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ সহ সারা বিশ্বের যেখানেই বাংলাদেশ এবং অন্যান্য দেশের মানুষ আছেন সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন করলো কাতারস্থ প্রবাসী বাংলাদেশিরা। তার পাশাপাশি বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দ আজকের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। সব মিলিয়ে দীর্ঘ বহুদিন পর কিংবা বলা যায় বহু বছর পর এই প্রবাসীরা প্রবাসের মাটিতে বাংলাদেশের স্বাধীনতার যে স্বাদ, স্বাধীনতার যে আনন্দ, সেই আনন্দ উপভোগ করলেন। এ ছিল কাতার থেকে কাজী শামীম, চ্যানেল 24 কাতার।